নমস্কার, আমি ঝুলন বেড়ে ইউটিউব প্রচেষ্টার তরফ থেকে সবাইকে স্বাগত। আজ নবম শ্রেণীর সূচক সম্পর্কে আমি আলোচনা করব। প্রথমে দেখব সূচক আর নিধান কি। সূচক এবং নিধান আমরা কিভাবে একে লিখব? এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স এন টাইমস যদি আমরা লিখি এভাবে, তাহলে এটাকে লিখতে পারি তাহলে এক্স টু দি পাওয়ার এন, যেখানে এনটাকে বলা হচ্ছে সূচক আর এক্সটাকে বলা হচ্ছে নিধান। এরপর আমরা এই সূচকের প্রাথমিক সূত্র সম্পর্কে কিছু জানব। এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, যদি এরকম লেখা হয় এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, তাহলে সূচকের নিয়ম অনুসারে এটা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। অর্থাৎ যখন গুণ করা হয় তখন সহগগুলোর যোগ করা হয়। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, ছোট্ট আমি উদাহরণ দিয়ে রেখে দিচ্ছি এটাকে, এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 3, এটাকে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার 5 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 8 ইজগেলটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 8। 2 নম্বর সূত্র যদি আমরা আসি, এক্স টু দি পাওয়ার এম ভাজিত এক্স টু দি পাওয়ার এন, এই সূত্রটাকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি? এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। যখন এম গ্রেটার দেন এন, এমটা এনের থেকে বড়, অথবা 1/x টু দি পাওয়ার এন মাইনাস এম, এন গ্রেটার দেন এম যদি হয়। এখন এটাকে আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এক্সাম্পল, এক্স টু দি পাওয়ার 5/x টু দি পাওয়ার 3, তাহলে এটাকে কি করে লিখব? এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 3 কি পেয়েছি? বিয়োগ, ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হচ্ছে, তার মানে এক্স টু দি পাওয়ার 2 হচ্ছে। এরপর আমরা চলে যাব পরবর্তী সূত্র। x বাই y হোল টু দি পাওয়ার m যদি থাকে, এটাকে আমরা কিভাবে লিখব? x টু দি পাওয়ার m বাই y টু দি পাওয়ার m। ছোট্ট উদাহরণ দিয়ে লিখে দিচ্ছি, 5/3 টু দি পাওয়ার 2, এটাকে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 2 3 টু দি পাওয়ার 2। তাহলে আমরা দেখলাম x বাই ওয়াই হোল টু দি পাওয়ার এম ইজগেল হচ্ছে এক্স টু দি পাওয়ার এম আর ওয়াই টু দি পাওয়ার এম। এখন উদাহরণস্বরূপ 5/3 তার স্কোয়ার যদি হয়, তাহলে 5 তার হোল স্কোয়ার আর 3 তার হোল স্কোয়ার। আমরা এরপর পরবর্তী সূত্রতে চলে আসবো, এক্স ওয়াই হোল টু দি পাওয়ার যদি এম থাকে, তখন এটাকে কী লিখব? এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, 5 ইন্টু 3 হোল টু দি পাওয়ার 2 আছে, এটাকে আমরা কী লিখব? 5 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2। পরবর্তী সূত্রতে আসছি, এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 0, কোনো টু দি পাওয়ার 0 মানে সেটাকে সবসময় লেখা হয় 1 হিসাবে। তার পরবর্তী সূত্র, এক্স টু দি পাওয়ার মাইনাস এন, এটাকে আমরা লিখতে পারি 1/x টু দি পাওয়ার এন। এই গেল আমাদের প্রাথমিক সূত্র। এর পরবর্তী সূত্র দু একটা থাকলে সেটা আমরা অঙ্কের সময় বলে দেবো। আমরা চলে আসবো প্রথম অঙ্ক। এটাকে আমরা লিখতে পারি 8 টু দি পাওয়ার 1/5 হোল টু দি পাওয়ার 5/2।
ইন্টু 16 হচ্ছে -3/2। 8কে আমরা ভাঙতে পারি 4, 2, অর্থাৎ 8টাকে আমরা লিখতে পারি 2³ ইন্টু 1/5 হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু 16টা ভাঙলে আমরা পাবো 16টাকে যদি ভাঙি 8, 4, 2 অর্থাৎ 2⁴ হোল টু দি পাওয়ার -3/2। এখন 2⁵ ইন্টু 5/2 ইন্টু এখানে 2⁴ ইন্টু -3/2, 2 4 2 কেটে গেল 2, 5 5 কেটে গেল 2⁵3/2 ইন্টু 2⁻6। দুটোরই বেস এক, যদি থাকে আমরা ফার্স্ট সূত্রটা অ্যাপ্লাই করব। 2⁵3/2 -6 অর্থাৎ 2 লসাগু 3 - 12 2⁻⁻9/2। আমাদের লাস্ট উত্তর হচ্ছে 2⁻⁻9/2। 4⁻1/3 আছে, এটাকে আমরা ভাঙতে পারি 2⁻2 হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু 2⁻1/3 ইন্টু 3⁻1/2 ভাজিত 9কে আমরা লিখতে পারি 3⁻2 হোল টু দি পাওয়ার 1/4। এখন এটাকে লিখতে পারি 2⁻2/3 ইন্টু 2⁻1/3 ইন্টু 3⁻½ ভাজিত 3⁻2/4। এরপর এটাকে আমরা কী লিখতে পারি 2⁻2/3 যুক্ত 1/3, এখানে 3⁻½ ভাজিত 3⁻2/4, কাটাকাটি করলে 1/2 হয়ে যাবে। 3⁻½ ভাগ থাকলে আমরা এটাকে সহগ বলে বিয়োগ করব 1/2। 2⁻3 লসাগু 2 + 1 3⁻½ 0। 2⁻3/3 ইন্টু 0 মানে 1 হয় 2⁻1 অর্থাৎ 2 অ্যান্সার। এরপর আমরা চলে যাব তৃতীয় নম্বর অঙ্কতে। আমাদের অঙ্কটা কি আছে 8aq ভাজিত 27x⁻³ হোল টু দি পাওয়ার 2/3, 64aq ভাজিত 27x⁻³ হোল টু দি পাওয়ার -2/3। এটাকে আমরা ক্যালকুলেশন করব। এখানে 8aq এটাকে আমরা কি লিখতে পারি 8 মানে 2⁵3 ইন্টু a⁵3 ভাজিত 27 মানে আমরা কত লিখতে পারি 3⁵3 x⁻³ হোল টু দি পাওয়ার 2/3। 64টাকে আমরা কী করবো কিউ আকারে সাজাবো, অর্থাৎ 4 তার হোল কিউ ইন্টু এ কিউ ভাজিত 27টাকে কত লিখবো 3⁵3 ইন্টু x⁻³ হোল টু দি পাওয়ার -2/3। এইগুলো এর পরের লাইনে আমরা কী করব 2⁵3 a⁵3 ডিভাইডেড, এটা নিচে লিখলাম 3⁵3 ইন্টু x⁻³ হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু 4⁵3 a⁵3 ভাজিত 3⁵3 x⁻³ হোল টু দি পাওয়ার -2/3। বোঝা গেছে? এরপরে কি করবো এটাকে 2⁵3 a⁵3 3⁵3 এই x⁻³ আমরা উপরে যদি নিয়ে চলে যাই কি লিখব x⁻³ হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু 4⁵3 a⁵3 ডিভাইডেড বাই 3⁵3 ইন্টু
এই এক্স টু দি পাওয়ার থ্রিটাকে আমরা কী করবো, উপরে নিয়ে চলে যাবো। এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রিটা তাহলে উপরে গেলে এক্স টু দি পাওয়ার থ্রি হয়ে যাবে -2/3। এটা আমার কী সুবিধা হলো, প্রত্যেকটার মাথায় আমরা কি করতে পেরেছি, কিউ আকারে সাজাতে পেরেছি প্রত্যেকটা দিয়ে। 2x তার হোল কিউ করব, 2x/3 টোটালটার হোল কিউ করে দিলাম, তার বাইরে 2/3 আছে ইন্টু এইখানেও কী করব 4x/3 তার হোল কিউ -2/3। এখানে 3 আর 3 কেটে যাবে, 3 3 কেটে যাবে। 2x/3 হোল টু দি পাওয়ার 2 ইন্টু 4x/3 হোল টু দি পাওয়ার -2। এখন এরপর আমরা কি করব, এটাকে এইখানটাতে লিখছি আমি 2x/3 হোল টু দি পাওয়ার 3 ইন্টু এটা যেহেতু স্কোয়ার আছে, হোল টু দি পাওয়ার স্কোয়ার 4, তাহলে 3টা উপরে 4টাকে এটা উল্টে দেবো, 3/4 ax তার স্কোয়ার। যেহেতু -2 ছিল আমরা কি করলাম, মাইনাসটাকে প্লাস করার জন্য উল্টে দিলাম। এরপর কি করব 2x/3 ইন্টু 3/4 ax তার হোল স্কোয়ার। 3 3 কেটে যাবে, ax কেটে গেল, 4 আর 2 কেটে গেল, 1/2 তার হোল স্কোয়ার। ওকে ফ্রেন্ডস, আমরা চলে যাব পরবর্তী অঙ্কতে। 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু রুট ওভার অফ 2 ইন্টু 2 টু দি পাওয়ার m ভাজিত 2 ইন্টু 2 টু দি পাওয়ার -m তার রুট হোল টু দি পাওয়ার 1/m আছে। এটাকে তাহলে কীভাবে আমরা করব, 4টাকে 2 টু দি পাওয়ার 2 করতে পারি, m প্লাস 1/4 ইন্টু এটা কী করবো 2 টু দি পাওয়ার 1 আর 2 টু দি পাওয়ার m, 2 টু দি পাওয়ার 1 প্লাস m করলাম ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 1 ইন্টু এটাকে কী করতে পারি 2 টু দি পাওয়ার -m/2 হোল টু দি পাওয়ার 1/m। এরপর এটাকে আমরা কী আকারে সাজাবো, 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 2m প্লাস 2 ইন্টু 1/4 করে দিলাম ইন্টু এটাকে কী করবো, রুটটাকে তুলে দেবো, 2 টু দি পাওয়ার 1 প্লাস m/2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার দুটোরই বেসে 2 আছে, 2 টু দি পাওয়ার 1 মাইনাস m/2 করে দিলাম হোল টু দি পাওয়ার 1/m। এরপর 2 করে দিলাম কাটাকাটি করার পর, 2 টু দি পাওয়ার এটাও 2 টু দি পাওয়ারে, তার মানে এই দুটোকে আমরা যোগ করে দিতে পারি, 2 টু দি পাওয়ার 2m প্লাস 1/2 প্লাস 1 প্লাস m/2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 1 মাইনাস m/2 হোল টু দি পাওয়ার 1/m। এরপর এখানে 2 টু দি পাওয়ার আকারে পুরোটা সাজানো গেছে, এটা 2 টু দি পাওয়ার আকারে সাজানো গেছে, মানে নিচ থেকে উপরে যদি আমরা নিয়ে যাই এটাকে কী করতে পারবো, মাইনাস করে দেবো, 2 টু দি পাওয়ার 2m প্লাস 1/2 প্লাস 1 প্লাস m/2 মাইনাস 1 মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস m/2। ঠিক আছে, বোঝা গেছে। একবার কী করবো, হোল টু দি পাওয়ার 1/m। এরপর এটা আমরা সিম্পলিফিকেশন করব, 2 টু দি পাওয়ার 2 লসাগু হবে, 4m প্লাস 2 আছে 1 প্লাস 2 আছে লসাগু 1 প্লাস m মাইনাস 2 প্লাস m হোল টু দি পাওয়ার 1/m। কী হবে এরপর 2 টু দি পাওয়ার নিচে আছে 2, 4m প্লাস m প্লাস m তার মানে 6m
+1 -1 আর -2 +2 আর -2তে কেটে গেল 6m/2 পড়ে থাকছে আমাদের এখানে পড়ে থাকছে 6m/2 হোল টু দি পাওয়ার 1/m। তারপরে এটাকে কি করব 2 টু দি পাওয়ার 6m/2 ইন্টু 1/m, m কেটে গেল 2 3 6 অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 মানে কত 8 উত্তর। ঠিক আছে, বোঝা গেছে। এরপর চলে যাব আমরা পরবর্তী অঙ্কতে। তো ফ্রেন্ডস, এরপর এই অঙ্কটা আমরা সলভ করব। তো কীভাবে করব, x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার, x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। এই আছে আমাদের অঙ্কটা। এরপর এটাকে আমরা কি করতে পারি, x টু দি পাওয়ার a মাইনাস b হোল টু দি পাওয়ার a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার b মাইনাস c হোল টু দি পাওয়ার b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইন্টু এটাকে কী করবো সেম x টু দি পাওয়ার c মাইনাস a হোল টু দি পাওয়ার c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। তাহলে এরপর এটাকে কী করবো x টু দি পাওয়ার a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটা একটা আমাদের সূত্র পড়ে গেল, ইন্টু x টু দি পাওয়ার b মাইনাস c ইন্টু b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার c মাইনাস a ইন্টু c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। এরপর এটাকে কী করতে পারি, এটা আমাদের সূত্র, এটাও একটা সূত্র পড়ে যাচ্ছে, এখানটা একটা সূত্র পড়ে যাচ্ছে, x টু দি পাওয়ার a কিউ মাইনাস b কিউ ইন্টু x টু দি পাওয়ার b কিউ মাইনাস c কিউ ইন্টু x টু দি পাওয়ার c কিউ মাইনাস a কিউ। বোঝা গেছে। এরপর কি করব, প্রত্যেকটার বেসে আমাদের x আছে, অতএব এটা আমরা কি করতে পারি x টু দি পাওয়ার a কিউ মাইনাস b কিউ প্লাস b কিউ মাইনাস c কিউ প্লাস c কিউ মাইনাস a কিউ, a কিউ কেটে গেল, b কিউ c কিউ কেটে গেল, অতএব x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 সমান আমরা কী লিখব 1। ঠিক আছে, এর পরবর্তী অঙ্ক আমরা পরবর্তী ভিডিওতে আপলোড করব। নমস্কার।